অপর্ণাকে ঘুমের ওষুধ খাইয়ে আর্যকে ফোন করে ডেকে নিজের আসল পরিচয় জানালো রোহিণী। রোহিণীর আসল পরিচয় জানতে পেরে হতভঙ্গ হয়ে যায় আর্য। এমনটাই দেখবে, তাই সম্পূর্ণ জানতে আমাদের সাথে থেকো এবং পরবর্তী এপিসোড পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের পর্বের রিভিউতে তোমরা দেখতে পাবে আর্য আর অপর্ণা ভ্যালেন্টাইন্স ডে অনুষ্ঠান পালন করছে। সেই সময় অপর্ণা একটা গিফটের বাক্স আর্যর হাতে তুলে দেয়। আর্য গিফটের বাক্স খুলতেই রাজনন্দিনীর কিছু ছবি দেখতে পায়, যেটা দেখে আর্য ভীষণ কষ্ট পায়। অপর্ণার প্রতি অবিশ্বাস ভরে ওঠে আর্যর মনে। আর্য বলে, অপর্ণা, এটা তুমি কি করেছো? এই বলে আর্য অপর্ণার দেওয়া গিফটটা ছুঁড়ে ফেলে দেয়। অপর্ণা আর্যকে বলার চেষ্টা করে, আমি এসব কিচ্ছু করিনি, এইসব গিফট তো আমি দেইনি, তাহলে কি করে এসব গিফট এখানে এলো? কিন্তু আর্য কোনোভাবেই অপর্ণার কথা বিশ্বাস করছে না, আর সেই কষ্টে অপর্ণা আর্যুর কাছ থেকে ছুটতে চলে যায়। যাওয়ার সময় অপর্ণার পায়ে কাঁচ বেঁধে, কিন্তু আর্য সেটা লক্ষ্য করেনি। আর্য কান্না করছিল আর বলছিল, এটা তুমি কি করে করতে পারলে? আমি তোমাকে কত ভালোবাসি, অথচ আজকের দিনে তুমি আমাকে এরকম একটা গিফট কি করে দিলে? অপর্ণা, তুমি আমাকে এভাবে কেন কষ্ট দিলে? অপর্ণা তো চলে যায়, রাস্তায় হাঁটতে থাকে আর আর্যুর বলা কথাগুলো মনে করে ভীষণ কষ্ট পাচ্ছিল। মাথা ঘুরছিল অপর্ণার, চোখে অন্ধকার নেমে আসছে। এদিক থেকে গাড়ি ছুটে আসছে, কিন্তু কোনোভাবে অপর্ণাকে থামানো যাচ্ছে না। অন্যদিকে আর্য যখন ছটফট করছিল, আর তখনই আর্য ছবিগুলোর দিকে আবারও লক্ষ্য করে। আর্য বলে, না, অপরা এটা কিছুতেই করতে পারে না। অপর্ণা জানে এই ছবিগুলো দেখলে আমি কতটা কষ্ট পাবো, এই ছবিগুলোর সঙ্গে আমার কতটা ইমোশন জড়িয়ে আছে, সেটা অপরা খুব ভালো করেই জানে। তাই জেনে বুঝে অপরা এই কাজ কিছুতেই করবে না। নিশ্চয়ই এর পিছনে কিছু একটা কারণ আছে। আমি অপর্ণাকে আবারও ভুল বুঝেছি। না, আমাকে এক্ষুনি অপর্ণার কাছে যেতে হবে। অপর্ণা, তুমি কোথায়? এ বলে আর্য অপর্ণাকে ডাকতে থাকে, আর তখনই সেখানে কিঙ্কর চলে আসে। কিঙ্কর আসতেই আর্য বলে, কিঙ্কর, তুই এখানে কি করে এলি? অপর্ণা কোথায়? কিঙ্কর বলে, ভারে, আমি কি করে বলবো অপর্ণা কোথায়? তোরা দুজন এখানে সময় কাটাচ্ছিলি, তাই তোদেরকে ডিস্টার্ব না করে আমি দূরে ছিলাম। আর্য বলে, তোর কি উচিত ছিল না অপর্ণা কোথায় গেছে অপর্ণাকে ফলো করা? আর তখনই কিঙ্কর বলে, কি হয়েছে সেটা তো বলবি। আর তখনই কিঙ্কর ছবিগুলো দেখতে পায়। কিঙ্কর ছবিগুলো দেখে ছটপট করতে লাগে। কিঙ্কর আর্যকে বলে, দেখেছিস, তোকে আমি কত আগে থেকে বলেছি এই মেয়ের ভিতরে কিছু একটা রয়েছে, তুই আমার কথা বিশ্বাস করছিস না। আর্য বলে, না, এটা মিস্টেক, এটা অপরাণ কিছুতেই করতে পারে না, নিশ্চয়ই কোনো একটা গণ্ডগোল রয়েছে। আর তখনই সেখানে রুম্পা চলে আসে। রুম্পা এসে আর্যকে বলে, কি ব্যাপার স্যার, আপনি এরকম করছেন কেন? এই নিন, অপর্ণা এটা আনতে ভুলে গিয়েছিল, এটা অপর্ণা আপনাকে দিতে চেয়েছিল, কিন্তু আনার সময় মনে ছিল না। আরও যেই নিজ হাতে গিফটটা বানিয়েছে সেটা আপনার পছন্দ হয়েছে তো? কিঙ্কর বলে, কি, অপরা নিজ হাতে গিফট তৈরি করেছে আর্যর জন্য? আর তখনই রুম্পা বলে, হ্যাঁ, সারা দিন লাগিয়ে অপরা এই গিফটটা তৈরি করেছে। কেন স্যার, আপনার পছন্দ হয়নি? আর আপনি এরকমটা কেন করছেন? এত ছটফট করছেন, কিছুই তো বুঝতে পারছি না। আর তখন আর্য বলে, তুমি ঠিক জানো তো অপর্ণা নিজ হাতে গিফটটা বানিয়েছিল? রুম্পা বলে, হ্যাঁ, আমি তো ছিলাম সারাক্ষণ অপরার সঙ্গে। কেন স্যার, সেই পুতুল দুটো আপনার পছন্দ হয়নি? এই কথা শুনে চমকে ওঠে কিঙ্কর আর আর্য। আর্য বলে, পুতুল? রুম্পা বলে, হ্যাঁ, পুতুল তো। ও দুটো পুতুল কিনেছে আর সেগুলোকে নিজ হাতে সাজিয়েছে, একটাকে আপনার মতো করে, আরেকটাকে ওর মতো করে, দুজনকে পাশাপাশি রেখেছে। আর আপনারা আজকে যেই দুটো পোশাক পরেছেন, পুতুল দুটোকে অপরা সেই পোশাক পরিয়ে দিয়েছে। কিঙ্কর বলে, না, তোমার কোথাও মিস্টেক হচ্ছে, অপরা সেরকম কিছুই করেনি। আর তখনই রুম্পা বলে, কি বলছেন স্যার, আমি তো সারাক্ষণ অপরার সঙ্গে ছিলাম, অপরা এই গিফটটা এনেছে, আমি বলছি আপনাদেরকে। এরপর রুম্পা সেই গিফটটা হাতে দেয় আর বলে, কিন্তু অপর্ণা কোথায় অপর্ণা? আর্য বলে, আমি আবারও অপর্ণাকে ভুল বুঝলাম রুম্পা। রুম্পা বলে, কেন স্যার, কি হয়েছে? এরপর পুরো বিষয়টা খুলে বলে, যা শুনে রুম্পাও খুব কান্না করতে লাগে। রুম্পা বলে, স্যার, এটা আপনি কি করলেন? কিন্তু অপর্ণা এখন কোথায়? এই বলে রুম্পা অপর্ণাকে ফোন দিতে লাগে, কিন্তু অপর্ণার ফোন সুইচ অফ দেখে। খুব চিন্তায় পড়ে যায় রুম্পা। রুম্পা বলে, স্যার, অপর্ণার ফোন তো সুইচ অফ, অপর্ণা কোথায় গিয়েছে? আপনারা এটা কি করলেন? মেয়েটা কতটা উত্তেজিত হয়ে, কতটা এক্সাইটেড হয়ে আপনাদের জন্য এই গিফটটা তৈরি করেছে, মানে আপনার জন্য গিফটটা তৈরি করেছে, আর আপনি ওকে এভাবে সন্দেহ করলেন? এটা একদমই ঠিক করেননি স্যার, একদম ঠিক করেননি।
খুব বড় ভুল করে ফেলেছেন। আপনি এক্ষুনি অপর্ণাকে খুঁজে বের করে আনুন। ওদিকে অপর্ণা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল আর তখনই সেখানে রোহিণীর গাড়িটা পড়ে যায়। রোহিণী অপর্ণার পিছন পিছন আসতে লাগে আর গাড়িটা দিয়ে অপরাণকে ধাক্কা মারতে যাবে, আর তখনই অপর্ণা চিৎকার করে ওঠে। রোহিণী গাড়িটা বন্ধ করে দেয়। বন্ধ করে রোহিণী অপর্ণার কাছে আসে আর বলে, কি ব্যাপার অপরা, তুমি এভাবে হাঁটছো কেন? বলে অপর্ণাকে গাড়িতে তুলে নেয়। অপর্ণা বিশ্বাসই করতে পারছে না ঠিক কি হচ্ছে। অপর্ণার মাথা ঘুরছিল, ছটফট করছিল অপর্ণা। তারপরও কিছু বুঝতে দেয়নি রোহিণীকে। রোহিণী বলে, আমি খুব ভালো করেই বুঝতে পারছি কিছু একটা ঘটেছে। অপরাণ বলে, না, আমার কিছু ঘটেনি। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কোথাও যাব না। রোহিণী বলে, দেখো, আমি তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি তোমার কি হয়েছে। তুমি বলো না তোমার কি হয়েছে। অপর্ণা কিছু বলার আগে অপর্ণা ঘুমিয়ে পড়ে। আর তখন রোহিণী সেই সুযোগে অপর্ণাকে নিজের বাড়ি নিয়ে আসে। অপর্ণাকে নিজের বাড়ির সামনে নিয়ে এসে ডাকতে থাকে। অপর্ণা বলে, আপনি এটা আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমি বাড়ি যাব। আর রোহিণী বলে, কি করে তুমি বাড়ি যাবে অপর্ণা? কোন বাড়িতে যাবে তুমি? তুমি তোমার চোখ মুখের অবস্থা দেখেছ? এই অবস্থায় তুমি বাড়িতে কি করে যাবে? অপর্ণা বলে, সেটা আমি বুঝবো, আপনি কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? এরপর রোহিণী নিজের দিদি বলে অপর্ণাকে নিজের ঘরে নিয়ে যায়। অপর্ণার জন্য চা তৈরি করে। অপরাও বসে বসে আরও কথা ভাবছিল আর বলছে, কি সুন্দর ছিল আজকের দিনটা। ভেবেছি দুজন মিলে আজকে সময় কাটাবো, কিন্তু সবটা এভাবে ধেস্তে গেল। না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। কে করলো এসব? কে করলো আমাদের দুজনের ভিতরে ভাঙন সৃষ্টি? স্যার, আপনি আমাকে আবার ভুল বুঝলেন। এরপর রোহিণী চা বানাচ্ছে আর বলছে, আমি জানি তোমার মনটা উথাল পাথাল করছে অপর্ণা, কিন্তু একটু পরেই সবকিছু শেষ করে দিব, সবকিছু। এই বলে রোহিণী চা নিয়ে এসে বলে, অপর্ণা, এটা খাও। অপর্ণা বলে, না, আমি খাবো না। আর তখন রোহিণী জোর করে অপর্ণাকে খাওয়ানোর চেষ্টা করে আর বলে, তোমার মতো আমারও একটা বোন ছিল জানো তো। আমি তোমার বোন বলেই বলছি, প্লিজ তুমি খাবারটা মানে চাটা খেয়ে নাও। অপর্ণান রোহিণীর কথাই চাটা খেয়ে নেয় আর সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। এদিকে আরজু বারবার করে ফোন করছে অপর্ণাকে, কোথাও অপর্ণাকে পাচ্ছে না। আর হঠাৎ করে ফোনটা রিসিভ করে রোহিণী। রোহিণী ফোন রিসিভ করতেই আরজু রোহিণীকে দেখে চমকে ওঠে। রোহিণী বলে, আরজুকে, কাকে খুঁজছেন? অপরাকে? অপরা তো আমার বাসায়। আর এই কথা শুনে আরজু বলে, অপর্ণা আপনার বাসায়? অপর্ণা আপনার বাসায় কি করছে? আর তখনই রোহিণী বলে, কি করছে মানে? আসুন দেখে যান কি করছে, তাহলেই তো আসল কাহিনীটা টের পাবেন। চলে আসুন, কিন্তু সাথে কাউকে নিয়ে আসবেন না। এই কথা শুনে অবাক হয়ে যায় আরজু। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।